প্রকৃতি মাঝে মাঝে আমাদের এমন কিছু দৃশ্য দেখায় যা বিশ্বাস করা অত্যন্ত কঠিন। একটি ভিডিও ইন্টারনেটে তোলপাড় সৃষ্টি করেছে। একটি বিষধর সাপ হঠাৎ আক্রমণ করে একটি অসহায় বিড়াল ছানাকে। ছানাটি মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিন্তু গল্পের শেষ এখানেই নয়। এরপর যা ঘটেছিল তা কেবল প্রতিশোধ নয়, বরং মমত্ববোধ আর অদম্য সাহসের এক চরম নিদর্শন। বিড়াল মা যখন ফিরে আসে তখন সে বিড়াল থাকে না, হয়ে ওঠে এক হিংস্র শিকারী। আজ আমরা দেখব মা বিড়ালের সেই প্রতিশোধ এবং জানব কেন সাপ বিড়ালের ক্ষিপ্রতার কাছে হেরে যায়, আর বিড়াল ও সাপ নিয়ে ইসলাম সহ বিভিন্ন ধর্ম কি বলে। ভিডিওতে দেখা যায় বিষধর সাপটি যখন বিড়াল ছানাটিকে সবল দেয়, বিড়াল মা সেখানে ছিল না। কিন্তু ফিরে আসার পর মৃত সন্তানকে দেখে মা বিড়াল আর স্থির থাকতে পারেনি। শুরু হয় এক অসম লড়াই। বিষধর সাপের বিষ যেখানে সেকেন্ডে প্রাণ কেড়ে নিতে পারে, সেখানে বিড়ালটি বারবার সাপের ছোবল এড়িয়ে যাচ্ছিল। কেন সাপ বিড়ালের সাথে পারল না? বিজ্ঞান বলছে বিড়ালের রিফ্লেক্স বা প্রতিক্রিয়া করার ক্ষমতা সাপের চেয়ে অনেক বেশি দ্রুত। যেখানে একটি সাপ ছোবল দিতে সময় নেয় ৪৪ থেকে ৭০ মিলি সেকেন্ড, সেখানে একটি বিড়ালের প্রতিক্রিয়া দেখানোর সময় মাত্র ২০ থেকে ২৫ মিলি সেকেন্ড। অর্থাৎ সাপ ছোবল দেওয়ার আগেই বিড়াল সেটি বুঝতে পারে এবং সরে যায়। ভিডিওর শেষে আমরা দেখি বিড়ালটি কেবল সাপটিকে মারলই না, বরং তার মাথা ছিঁড়ে শরীর ভক্ষণ করে ফেলল। এটি তার চরম ক্রোধ এবং বিজয়ের এক ভয়ঙ্কর বহিঃপ্রকাশ। এখন প্রশ্ন জাগতে পারে, আমাদের ধর্ম এই দুটি প্রাণী সম্পর্কে কি বলে? ইসলাম ধর্মে বিড়ালকে অত্যন্ত পবিত্র ও সম্মানজনক স্থানে রাখা হয়েছে। বিড়াল কোনো নাপাক প্রাণী নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম হয়েছিল বিড়ালের বাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালকে ভালোবাসতেন এবং সাহাবীদের নির্দেশ দিয়েছেন এদের যত্ন নিতে। এমনকি বিড়ালের মুখ দেওয়া পানি বা খাবার অপবিত্র নয় বলে হাদিসে উল্লেখ আছে। বিড়ালকে কষ্ট দেওয়া বা আটকে রেখে মেরে ফেলা ইসলামের দৃষ্টিতে বড় গুনাহ, যার কারণে জাহান্নামে যাওয়ার সতর্কতাও দেওয়া হয়েছে। অন্যদিকে সাপকে ইসলামে একটি ক্ষতিকর প্রাণী হিসেবে দেখা হয়েছে। সহিহ বুখারী ও মুসলিমের একাধিক হাদিসে বলা হয়েছে সাপ মানুষের শত্রু এবং এটি ক্ষতি করতে পারে। তাই সাপের ক্ষতি থেকে বাঁচার জন্য এবং নিরাপদ থাকার জন্য সাপ মেরে ফেলার অনুমতি দেওয়া হয়েছে। বিশেষ করে ঘরোয়া বিষধর সাপের ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। শুধুমাত্র ইসলাম নয়, অন্যান্য সংস্কৃতিতেও বিড়াল ও সাপের ভিন্ন ভিন্ন স্থান রয়েছে। মিশরে বিড়ালকে দেবতার মতো পূজা করা হতো। তারা বিশ্বাস করত বিড়াল অশুভ শক্তি থেকে ঘরকে রক্ষা করে। হিন্দু ধর্মে সাপ বা নাগকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় মনসা পূজার ক্ষেত্রে। তবে বিড়ালকে ষষ্ঠী দেবীর বাহন হিসেবে গণ্য করা হয়, যা মাতৃত্বের প্রতীক। আজকের এই ভিডিওটি আমাদের শিখিয়ে দেয় যে মাতৃত্বের সামনে জগতের সবচেয়ে ভয়ঙ্কর বিষও তুচ্ছ হয়ে যায়। সন্তানের জন্য একটি বিড়ালও বাঘের মতো গর্জে উঠতে পারে। প্রকৃতির এই নির্মম লড়াই আমাদের একদিকে যেমন বিড়ালের রিফ্লেক্স এবং সাহস সম্পর্কে ধারণা দেয়, অন্যদিকে মনে করিয়ে দেয় মায়ের ভালোবাসার শক্তি। বিড়ালটিকে কি আপনার কাছে নিষ্ঠুর মনে হয়েছে, নাকি একজন প্রতিবাদী মা? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরো অজানা তথ্য পেতে আমাদের সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।